হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই তটিনীকে পরশুরাম বলছে কি হয়েছে, বলে না কিছু না। আর আরও কিছু বলতে গিয়ে লাট্টু পিকাকে বলছে এই যাও তোমরা গিয়ে পড়তে বসো, এরপরে টাইম হলে খাওয়া দাওয়া করবে, তারপর ঠিক 1 ঘন্টা পর ব্রাশ করে ঘুমোতে যাবে, ঠিক আছে? আর এদিকে পরশুরামকে বলছে তোমার রান্না কত দূর? বলছে এই তো ডালটা হয়ে গেছে, চিলি ফিশটা হচ্ছে, আর এরপরে আমি ফ্রেশ হয়ে এসে ভিন্ডি ভাজাটা করে নেবো, ব্যাস হয়ে গেল। বলছে যে আর তার সঙ্গে অবশ্যই থাকবে স্যালাড, যেটা বলছে আর কি বাঙালি স্যালাড, শসা পেঁয়াজ লঙ্কা। বলছে তুমি এত হেডেক কেন নাও বলো তো? বলে কোথায় হেডেক নিলাম, ঘরে বাইরেই তুমি কত কাজ করছো বলো তো, কত ওয়ার্কলোড নিচ্ছ, আমি না হয় এইটুকু একটু করলাম, তাতে কি হয়েছে? তখন তটিনী বলছে আমার ভালো বর, এই বলে গাল টিপে দিচ্ছে শিবপ্রসাদের। তো এই দেখে বাচ্চাদের খুব হাসি যে ও মাম্মি পায়ের গাল টিপে দিচ্ছে। তখন লাট্টু বলছে পা একদম ছোট বাচ্চা হয়ে গেছে। তখন তো তটিনী আবার ওদেরকে বকা দিচ্ছে, বলছে এই আমরা একটু একা কথাও বলতে পারবো না? না রে। পিকো বলছে হ্যাঁ তোমাদের আবার একা কথা আমি সব জানি। তখন তার বাবা বলছে ও কি জানিস রে, কি জানিস তুই বল, কি জানিস? তখন বলছে যে এই তো তুমি মাম্মিকে বলবে আমার ভালো বউ। লাট্টু বলছে তুমি পাকে বলবে আমার ভালো বর। তারপরে আবার লাট্টু মানে তার দিদিকে জড়িয়ে ধরে বলছে, তারপরে বলবে আই লাভ ইউ, মানে এরকমভাবে মজা করছে আর কি। বলে আর আরে দাঁড়া, তোরা এই শুরু করেছিস, দাঁড়া। এই বলে তার বাবা তাদের পেছনে দৌড়চ্ছে, তারাও ভয়ে পালাচ্ছে। তো এই চলছে, তারপরে ছেলে মেয়েদেরকে খুব করে আদর করে দেয়। তটিনী তো তাদের কাণ্ড দেখে হাসছে। তারপর বলছে এই লাট্টু জুতোটা পলিশ করে নিও কিন্তু। তখন শিবপ্রসাদ বলছে কেন, ও জুতো পলিশ করবে কেন, আমি করে দিচ্ছি। তোমার মানে লাট্টুরটা করে দেবো, পিকোরটা করে দেবো, তোমারটা করে দেবো, সবারটা করে দেবো। বলে না না তুমি কেন করবে? বলে তাতে কি হয়েছে, কিচ্ছু হবে না, আমি করে দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে ভিন্ডিটা ভেজে নেবো, তারপর গরম গরম সার্ভ করবো, ঠিক আছে? এই বলে জুতো পলিশ করতে চলে যায়। ঠিক সেই সময় কিন্তু ফোন আসে শীতলের, আর তটিনীকে ওদিকে বলে যে ফিশ ফ্রাইটা মানে চিলি ফিশটা নামিয়ে নিতে। তো তটিনী ওদিকে রান্নায় ব্যস্ত, আর শিবপ্রসাদ এবার ফোনটা ধরেছে, ধরেই দেখছে শীতল। তো শীতল বলছে সংসারে ফিরে গেছো বোধহয়, সেই মানে শাক বাজছে, ধূপের গন্ধ। ঠিক তোমাকেও আমি আমার বাড়িতে একদিন নিয়ে গিয়েছিলাম, মনে আছে? সেখানেও শাক বাজছিল, ধূপের গন্ধ। কিন্তু ভেবেছিলাম যে ওই ঘরে বোধহয় তোমাকে আমি পাবো, কিন্তু আমি পাইনি। সেই ঘরগুলো এখন মূল দরজা বন্ধ হয়ে পড়ে আছে, সেই ঘরগুলোতে এখন মাকড়সা জাল বুনছে, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। তবে কি বলতো, তুমি ঠিক যেখানে যেখানে, আমিও ঠিক সেখানে সেখানে। তুমি মানে কি বলবো, মানে আজকেও তুমি যেখানে যেখানে যাচ্ছ, আমি ঠিক সেখানে সেখানে পৌঁছে যাচ্ছি। এরপরে যখন তুমি মানে মরণের পথে যাবে, তখনও আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, তাই বলছে। পরশুরাম বলছে তোমাকে আমার কিছু বলার নেই, কারণ তুমি তো সুস্থ সবল নও, তুমি একটা পাক্কা ক্রিমিনাল। বলে এই শিবপ্রসাদ ওরফে পরশুরাম, খবরদার আমাকে ক্রিমিনাল বলবে না, খবরদার না। আমি ক্রিমিনাল কার জন্য হয়েছি? তোমার জন্য। তোমার জন্য শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার জন্য হয়েছে আমি ক্রিমিনাল। একদম আমাকে ক্রিমিনাল বলবে না। পরশুরাম বলছে এতদিন তুমি আমাকে খুঁজেছো না, এবার আমি তোমাকে খুঁজবো কাল থেকে। বলছে পারবে না, কোথাও পাবে না খুঁজে, কোথাও না। এই বলে ফোনটা কেটে দেয়। তখন তো ওখানে তটিনী আসে, এসে বলছে কে ফোন করেছিল? পরশুরাম চুপ করে থাকে। তটিনী বুঝে যায়, বলে ওই মেয়েটি শীতল? বলে হ্যাঁ। পরশুরাম বলছে আমি ঠিকই ভেবেছিলাম আজকের যে হামলাটা সেটা ওই করিয়েছিল। তো তটিনী বলছে কি চাইছে? বলছে ওই যে কর্ণ চ্যাটার্জি যেটা চাই, এইও সেটাই চাইছে, আমার মৃত্যু। তখন তটিনী কাঁদতে শুরু করে, খবরদার খবরদার এরকম কথা বলবে না। তুমি আর ওই বাচ্চা দুটো ছাড়া আমার কে আছে বলো তো? আমাকে কথা দাও, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে এসেছি, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। তখন বাচ্চারা ওখানে আসে, বাচ্চারাও এসে মাকে বলছে কেঁদো না মা, কেঁদো না, এ বলে তার মা বাবাকে জড়িয়ে ধরে। তখন পরশুরাম সবাইকে আবার সামলে নিয়ে আবার জুতো পলিশ করার কাজে লেগে পড়ে। বাচ্চারাও খুব খুশি হয়ে যায়, মানে শিবপ্রসাদ একটু সবার মনটা ভুলিয়ে দেয় আর কি। এবার কর্ণ চ্যাটার্জি গেছে ওই স্কুলে, গভর্নিং বডিতে আছে কর্ণ চ্যাটার্জি, ডাকা হয়েছে, না হলে শোকজ করা হবে। তো লহরী বলছে এতদিন যারা আপনাকে মান্যতা দিয়ে চলতো, গভর্নিং বডির সবাই, এখানকার সমস্ত স্টাফের, এখন কি হয়ে গেল হঠাৎ করে যে আপনার এই পরিস্থিতি হয়ে গেল? বলে একদম বেশি কথা বলবে না লহরী। বলছে প্রিন্সিপাল ম্যাডাম বলুন, প্রিন্সিপাল ম্যাডাম। কর্ণ বলছে কিচ্ছু করতে পারবে না, ভুলে যেও না তুমি গভর্নিং বডির হেডের সাথে কথা বলছো। বলে আপনি বোধহয় ভুলে গেছেন যে আজকে আপনাকে কেন এখানে ডাকা হয়েছে। এখানে কিন্তু সবাই উপস্থিত থাকবে, লাট্টুও থাকবে সাক্ষী দেওয়ার জন্য, চিন্তা করবেন না। তখন তটিনীকে ফোন করে, ফোন করে বলছে এই নিন কথা বলুন। কর্ণ তো কিছুতেই কথা বলবে না, তারপরে বাধ্য হয় কথা বলতে। তটিনী বলছে কি,
তার মানে মুশিকও পারে সিংহকে কাত করতে, কি তাই তো? বলে এই তটিনী গাঙ্গুলি, একদম কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না। আমি এমনিতে আমার ছেলেকে নিয়ে ওয়ারিড হয়ে আছি, আমি আর কোনো নতুন ঝামেলা চাই না। বলছে আমাকে পিঞ্চ করো না। তটিনী বলছে পিঞ্চ করবো না তো কি করবো? হ্যাঁ, পিঞ্চ করবো না তো কি করবো? আপনি হয়তো এরপরে আর গভর্নিং বডিই থাকবেন না। বলে তাহলে তো স্কুলটাই থাকবে না, তাই বলছে। বলছে এখানে আমার টাকায় স্কুলের নতুন বিল্ডিং হচ্ছে, নতুন বাস্কেটবল গ্রাউন্ড হচ্ছে, নতুন সুইমিং পুল হচ্ছে, এসব তো থেমে যাবে তখন। তাই জন্য বলছি কিচ্ছু করতে পারবে না তোমরা আর তোমাদের প্রিন্সিপাল ম্যাম ওই গুটি কয়েক লোককে নিয়ে। বলছে আমি মাথা উঁচু করে ঢুকবো আর মাথা উঁচু করে বেরোবো। তটিনী বলছে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয়ে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি নীতি শিখিয়েছেন, কি বলবেন তখন? যে আপনি মানে নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাদেরকে সমস্যার মুখে ঠেলে দিয়েছিলেন, তাদেরকে মারতে চেয়েছিলেন, এই সমস্ত কথা বলবেন? তাদের প্রশ্নের মুখোমুখি হতে পারবেন তো আপনি? তাই বলছে। উনি বলছে সমাজটাকে নষ্ট করবেন না। হ্যাঁ, সমাজটাকে নষ্ট করছেন কেন? তখন বলছে এই শাট আপ, শাট ইওর মাউথ, বলে ফোনটা কেটে দেয় কর্ণ। তটিনী বলছে এবার যে মানে নিজে নিজেই বলছে আজকে যদি তুমি বেঁচে যাও, যদি মাথা উঁচু করে বেরো, তাহলে তোমার মাথা আমি নিচু করব। সব মনে আছে অতীতের, আমার সব মনে আছে, তাই বলছে। এবার দেখা যাচ্ছে পরশুরাম লুঙ্গি পরে তার অফিসে গেছে। মায়া বলছে লুঙ্গি পরে বস? বলছে যে পোশাক আশাকে যেও না, ওগুলো কোনো ম্যাটার করে না, কাজটাই মেন। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে শীতলের পাঠানো গুন্ডাগুলোকে তো ধরে এনেছে। এবার তাদেরকে চার্জ করতে শুরু করে। ফার্স্টে তো হেসে খেলে বলছে বলে দাও কে পাঠিয়েছে, বলে দাও কে পাঠিয়েছে। যেই পাঠায় না অমনি এমন মারে, অবস্থা খারাপ করে দেয়। এরপরে বন্দুকটা বের করে ভয় দেখাচ্ছে, বল কাকে আগে মারবো, কাকে আগে মারবো। এই করতে করতে একজনকে মেরেও দেয়, আর আরেকজন ভয়ে ভয়ে বলে দেয় বলছি বলছি। তখন শীতলের নামটা সে বলে দেয়। তখন বলছে যে মায়া স্টেটমেন্টটা নোট করো। তখন মায়া বলছে লাশটা। সৌরভ বলছে লাশ নয়, সৃজন উঠে পড়ো। সৃজন তো উঠে পড়ে, গুন্ডাগুলো দেখে অবাক। বলছে আমাদের ব্রেভ অফিসার, গুন্ডা নয়, তাই বলছে। মানে ওদের অফিসারেরই লোক ওদের দলে মিশেছিল খবর নেওয়ার জন্য। তো মায়াকে বলছে স্টেটমেন্টে নোট করো, শীতলকে তোলার ব্যবস্থা করো। সৌরভ বলছে শীতলকে? বলে হ্যাঁ। মায়া বলছে কিন্তু বস তুমি রেডি তো? বলে যেটা বলা হচ্ছে সেটা করো, বেশি প্রশ্ন করো না, পরশুরাম বলছে। শীতল বলছে মানে মায়া বলছে কিন্তু বস, মানে বললাম না যেটা বলছি সেটা করো, বেশি প্রশ্ন করো না, শীতলকে তোলার ব্যবস্থা করো। রেগে যায় পরশুরাম। তারপর মায়া যখন যাচ্ছে মন খারাপ করে, মায়াকে বলছে সামনেই, বলছে বাইরে সবজি পুরি বিক্রি করছে, একটু পেঁয়াজের লঙ্কা দিয়ে পাঠিয়ে দাও, সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই বলছে। মায়া হাসে, বলে ঠিক আছে। ঠিক তখন পরশুরামের ফোনে ফোন আসে, রিসিভ করে দেখে কর্ণের ফোন। পরশুরাম বলছে কি গ্যারাকলে পড়েছেন, কেমন লাগছে? মিটিং হওয়ার কথা ছিল না, এতক্ষণ তো শেষ হয়ে যাওয়ার কথা। কর্ণ বলছে মিটিং 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি ওই প্রিন্সিপাল ম্যাডাম লহরী চ্যাটার্জি। আমি যেইখানে ছিলাম, যেই পজিশনে ছিলাম সেই পজিশনে আছি। আসলে সুইমিং পুল বানিয়ে দিচ্ছি, এত বড় মানে বিল্ডিং বানিয়ে দিচ্ছি, তারপর খেলারও অনেক কিছু বানিয়ে দিচ্ছি, এইসব কিছু বলছে আর কি। বলছে টাকা কথা বলে, টাকা, যার টাকা আছে তার পাওয়ার আছে, আর যার পাওয়ার আছে লোকে তাকে বাপ বলে, তাই বলছে। পরশুরাম বলছে তাহলে বাপ ডাকতে শুরু করো। তখন তো রেগে যায় কর্ণ চ্যাটার্জি, বলছে হ্যাঁ পয়সা তোমার আছে, পাওয়ার আমার আছে। বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম, যার হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরাম, যার হাতিয়ার হলো প্রহার আর চেম্বার। জানো নিশ্চয়ই পাওয়ারটা কতখানি। বলছে তাই বাপ ডাকতে শুরু করুন। আর এখানে বলে ফোনটা কেটে দেয়। কর্ণ হ্যালো হ্যালো করতে থেকে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।